গরম ভাতের সঙ্গে এরকম কচু শাক হলে আর কিছু লাগে না, ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। চলুন রেসিপিটি শুরু করা যাক। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। প্রথমে কচু শাকগুলি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। অনেকগুলো কচু শাক, তাই আমাকে একটু সাবধানে ঢালতে হবে। দেখুন কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। এবার এর মধ্যে নুন ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। নুন দেওয়ার সময় একটু কম করে দেবেন, কেননা এই সময় পরিমাণটা ঠিক বোঝা যায় না। কিছুক্ষণ পর ঢাকা খুললে দেখতে পাবেন পরিমাণটা অনেকটা কমে গেছে। এবার নুন ও হলুদ ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। কচু শাক পুরো সেদ্ধ হয়ে গেছে। একটুখানি গোড়ার দিকটা দিয়েছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে কচু শাকগুলোকে একটা জল ঝরানো বাটিতে ঢেলে খুন্তি দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিব। ভালো করে জল না ঝরালে কড়াইতে শুকোতে অনেক টাইম লেগে যাবে। গ্যাস জ্বালিয়ে শুকনো কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একদম সামান্য পরিমাণে মেথি, একটা শুকনো লঙ্কা, জিরে, কালো সরষে, একটা এলাচ, হাফ ইঞ্চিরও কম দারচিনি আর গোটা ধনে। সবগুলো কড়াইতে ঢেলে হালকা আঁচে নেড়ে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব। বেশি ভাজবেন না, কিন্তু ভাজলে গন্ধটাই পুরো চলে যাবে। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। সেই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা লোতে রেখে 1/2 চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব। মাথাগুলো খুন্তি দিয়ে অল্প ভেঙে নিয়ে জল ঝরানো কচু শাক অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াইতে পাতলা করে ছড়িয়ে দেব, যাতে কচু শাকের রসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। কচু শাক প্রায় হয়ে এসেছে। এর মধ্যে একটু নুন দেব। আমি সেদ্ধ করার সময় একটু কম দিয়েছিলাম। সামান্য চিনি আর ওই ভাজা মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা যোগ করলে তরকারির ফ্লেভারটা ভালো আসে আর টেস্টও ভালো হয়। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
কচু শাক পুরোপুরি তৈরি, পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিলাম। আশা করি এইভাবে রান্না করে খেলে আমার মতো আপনাদেরও বেশ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, জমিয়ে খান। টাটা।